তো গাইস পাগলামো দেখুন, জাস্ট পাগলামো দেখুন। সেভেন সিস্টার তেমনটা সেজে ওঠেনি। একবার দেখিয়ে দেখুন যে ভেতর থেকে যে ফাটছে ভাই। এই ছিল আমাদের রুম, দেখুন কত মজাই আছে দেখুন। গুড মর্নিং ফ্রম শিলং। আজ যাচ্ছি শিলং ভিউ বা শিলং পিকে। তা আজকে সকাল থেকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে। আর আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন থাকছে শিলং পিক বা শিলং ভিউ পয়েন্ট। চলুন আজকে সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কোন কোন সাইট সিনগুলো আমরা কভার করি, কোন কোন স্পট আছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। এখন আমরা শিলং পিকে যাচ্ছি এবং শিলং পিকে এখানে আসার কি নিয়ম রয়েছে সেগুলো আপনাদেরকে সব দেখাবো। আজ আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিন। প্রথম পর্বে আমরা দেখিয়েছি কলকাতা থেকে শিলং পর্যন্ত কিভাবে আসবেন। ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে বাইক বুকিং, কার বুকিং সব কিছু বিস্তারিত আমরা দেখিয়েছি। কলকাতা থেকে গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে ওমিয়াম লেক হয়ে আমরা শিলংয়ে পৌঁছেছিলাম। আপনারা যারা প্রথম পর্বটি দেখেননি অবশ্যই সেটি দেখে নিতে পারেন। আমরা এখন শিলং ভিউ পয়েন্টের ঠিক আগে নেমে পড়েছি। আর শিলং ভিউ পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু আপনারা প্রাইভেট কার বা যে বাইক নিয়ে আপনারা ঘুরছেন সেগুলো নিয়ে যেতে পারবেন না। সেগুলোর জন্য আপনাদের এখানে প্রথম পার্কিং করতে হবে এবং এদের গাড়ি করে এখান থেকে বুক করে যেতে হবে। তা দেখুন আমাদের করা হয়ে গিয়েছে। এখানে শিলং ভিউ পয়েন্টে যাওয়ার জন্য ট্রান্সপোর্ট ফিজ রয়েছে এখান থেকে 200 টাকা। অর্থাৎ এখানে এই যে ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার বুক করতে হবে আলাদা করে, তার জন্য 200 টাকা। এবং এন্ট্রি ফি রয়েছে 50 টাকা করে পার পার্সন। দেখতে পাচ্ছেন এন্ট্রি ফি 50 টাকা। টোটাল আমাদের 4 জনের 400 টাকা লেগেছে। ট্রান্সপোর্টের জন্য 200 টাকা এবং এন্ট্রি ফির জন্য 50 টাকা। আমরা যে ট্যাক্সি বুক করেছিলাম সেই ট্যাক্সিতে উঠে পড়েছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে সবাই বসে। এখানে যে এয়ারফোর্স স্টেশনটা রয়েছে এখানে আপনাদের চেকিং করা হবে। এখানে কিন্তু অবশ্যই অরিজিনাল আইডি লাগবে। আমরা এখন একদম শিলং পিকে চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় এতক্ষণ যেহেতু এয়ারফোর্স এরিয়াতে ছিলাম তাই কোনো ফুটেজ নিতে পারিনি। ওখানে রেস্ট্রিক্টেড ছিল, ফুটেজ নেওয়া যেত না। নেমে পড়লাম আমরা শিলং পিকে। এখানে আমরা এতক্ষণ যে রাস্তাটা দিয়ে এলাম প্রায় 1.5 কিলোমিটার, যেখান দিয়ে এন্ট্রি করলাম ওখান থেকে এই পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা। খুবই সুন্দর, সম্পূর্ণ এয়ারফোর্সের এরিয়া, তাই আমরা কোনো ভিডিও নিতে পারিনি। তা এখানে যে আমরা নামলাম এই ট্যাক্সিতে করে নামলাম। এখান থেকে আপনি অন্য যে কোনো ট্যাক্সি করে চলে যেতে পারেন। চলুন শিলং পিক থেকে শিলংকে দেখতে কেমন লাগছে যা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন শিলং পিক থেকে শিলংয়ের ভিউটা দেখতে কেমন লাগছে। কেমন লাগছে ভাই? আর এখানে আপনারা বিভিন্ন দোকানও পেয়ে যাবেন, কিছু কেনার থাকলে বা কিছু খাওয়ার থাকলে এখান থেকে কিনে নিতে পারেন। আর সবাই শিলং পিক যে লেখা রয়েছে সেখানে সবাই সেলফি বা ফটোশুট করতে ব্যস্ত রয়েছে। কেমন লাগছে জিশান? খুব সুন্দর, ভিউটা খুবই সুন্দর, অসাধারণ। আর এখানে কিছু রুলসও লেখা রয়েছে, কিছু টাইমিং রয়েছে সকাল 9টা থেকে 4টে পর্যন্ত। ওয়াচ টাওয়ারও রয়েছে, দেখতে পাচ্ছেন সবাই উপরে উঠে ছবি তুলছে। চলুন এখানে উপরটায় উঠি। উপর থেকে যে ওয়াচ টাওয়ার রয়েছে ওয়াচ টাওয়ার থেকে দেখতে কেমন লাগছে দেখুন, দেখাবো। এখন বাচ্চারা কি সুন্দরভাবে সেজেছে দেখুন, কি দারুণ লাগছে, গুড না? আপনারা এলে এখানে এরকমভাবে কিন্তু সেজে ছবি বা ভিডিওগ্রাফি করতে পারেন। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে দেখুন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি 10টা মানুষ দেখতে পারলে 8 জন কিন্তু বাঙালি রয়েছে। আর এখানে সবাই কত মজায় আছে দেখুন। এনারা অ্যাকচুয়ালি কিন্তু এনজয় করছে দেখুন, দেখুন কত মজায় আছে দেখুন। কি শুট হচ্ছে? আমরা যুদ্ধ করে জয় করে দিতে। চলে এসো আস্তে আস্তে। পিক থেকে ঘুরে চলে এলাম আর এখান থেকে টিফিন করার জন্য একটা ম্যাগি খেয়ে নিলাম আমরা। আমাদের হর্স দাঁড়িয়ে রয়েছে, চলো যাওয়া যাক। আমরা এখন শিলং পিক বা শিলং ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গিয়েছি। আমাদের পরবর্তী স্পট হলো এলিফ্যান্ট ফল। আপনারা যখন শিলং থেকে চেরাপুঞ্জি যাবেন, শিলং থেকে বেরিয়েই 1-2 কিলোমিটার পরেই এলিফ্যান্ট ফল রয়েছে।
তাই সেটি দেখে নিয়ে আপনারা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আমরা এখন এলিফ্যান্ট ফলসের কাছে চলে এসেছি আর এখান থেকে টিকিট কাটতে হবে। আমাদের আজহার দেখতে পাচ্ছেন টিকিট কেটে নিল। টিকিট 400 টাকা, পার হেড 100। টিকিট প্রাইস রয়েছে পার পার্সন 100 টাকা করে। সামনে এখানে বাইক পার্কিং করব। খুব সুন্দর একটা ওয়াটার ফলস যা 3টে ধাপে অবস্থিত। এই রাস্তাটা চলে গিয়েছে এলিফ্যান্ট ফলসের দিকে। আর এর বাইরে আপনারা বিভিন্ন দোকান পেয়ে যাবেন, এখান থেকে বিভিন্ন কিছু কেনাকাটা করতে পারেন। এই রয়েছে, এদিকে রয়েছে। দেখতে পাচ্ছেন ওয়েলকাম। আমরা নামার আগে এখান থেকে কিন্তু ঝর্ণার সাউন্ড পাচ্ছি। ডাস্টবিনের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর পরিবেশ। একদম বিকালের মুহূর্তে আমরা প্রবেশ করছি। লেখা আছে এলিফ্যান্ট ফল। আর আমরা এই প্রথম ধাপে চলে এলাম। দেখতে পাচ্ছেন ফার্স্ট ফলস, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট ফলস, যেটা আমরা এখানে ছিলাম। আর সেকেন্ড ফলস, থার্ড ফলস এই দিকটা রয়েছে, আমরা এদিক থেকে যাবো। আর আমাদের বাবন এখন ফটোশ্যুট করছে এলিফ্যান্ট ফলসের সাথে। এই থেকে নিচে নেমে গেলে আমাদের সেকেন্ড ধাপটা রয়েছে ওয়াটার ফলসের। কিন্তু নিচে নামতে নামতে আপনারা এরকম বিভিন্ন রেস্টুরেন্ট বা ক্যাফে পেয়ে যাবেন। প্রথম যে ফলসটা দেখাচ্ছিলাম তার জলটা এই আসছে, এইদিকে এসে এখান থেকে আর একটা সেকেন্ড ফলস তৈরি হয়েছে। দেখুন, আর অত লাস্ট ওয়াটারফলটা এদিকে নেমে গিয়েছে। আর এখান থেকে একটা রাস্তা চলে গিয়েছে। এটা কি আছে আমরা দেখবো। এটা কি আছে ভাই? এটা কেভ রয়েছে। ভাই কেমন লাগছে জায়গাটা? একটু ভয় ভয় লাগছে। জায়গাটা কিন্তু বেশ একটা অন্ধকার ভাব রয়েছে। এখানে নেমে যাই। আমি এখন আরও নিচে একদম শেষ পর্যন্ত নেমে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এদিকে ওয়াটারফলের জল বয়ে চলছে। এলিফ্যান্ট ফলস যে 3টি স্টেপে বিভক্ত, এই হচ্ছে একদম তার শেষ স্টেপ। আর আমরা এখন শেষ স্টেপে চলে এসেছি। এই এলিফ্যান্ট ফলস যখন ব্রিটিশরা আবিষ্কার করেছিল তখন এই ফলসের পাশে বিশাল আকৃতির হাতির মতো পাথর দেখতে পেয়েছিল, সেই থেকে এর নাম দিয়েছিল এলিফ্যান্ট ফলস। যদিও পরবর্তীকালে সেই পাথর ভূমিকম্পে নষ্ট হয়ে গিয়েছে। আমরা এলিফ্যান্ট ফলস থেকে উপরে উঠে এলাম, যেখানে আমাদের বাইক পার্কিং করা ছিল। নভেম্বর মাস, নতুন শীতের আগমন, আর দুপুর গড়িয়ে বিকাল পড়ে গিয়েছে। বেলা ছোট, পাহাড়ি এলাকা। এমন অবস্থায় আমরা এখন এলিফ্যান্ট ফলস অর্থাৎ শিলং থেকে যাত্রা শুরু করব পৃথিবীর সব থেকে বৃষ্টিপাতযুক্ত এলাকা অর্থাৎ পৃথিবীর সব থেকে ভেজা এলাকা চেরাপুঞ্জির উদ্দেশ্যে। মেঘের কাঁধে ভর দিয়ে আমরা যাত্রা শুরু করব। জানি পথে সন্ধ্যা নেমে আসবে, অর্থাৎ চেরাপুঞ্জি পর্যন্ত যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। তাই আমরা সময় নষ্ট করব না। এখান থেকে শীতের ড্রেস পরে আমরা যাত্রা শুরু করছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। সন্ধ্যা পেরিয়ে অন্ধকার নেমে এসেছে আর আমরাও অনেকটা পথ এগিয়ে এসেছি। অচেনা দুর্গম পাহাড়ি রাস্তা এবং শীতকালের বেলা। মেঘের সাথে লুকোচুরি খেলতে খেলতে ড্রাইভ করতে একটু অসুবিধা হচ্ছে, ঠান্ডায় হাত জমে আসছে। তাই এখানে মাকডক বলে একটা জায়গা রয়েছে, এখানে আমরা চা খাওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়ালাম। এরপরে সরাসরি আমরা চেরাপুঞ্জিতে গিয়ে দাঁড়াবো। এখন রাত 8টা বাজে আর আমরা চেরাপুঞ্জিতে আছি। চেরাপুঞ্জিতে আমরা এখানে হোটেল পেয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে দ্য নোবেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা রুম নিয়েছি। এখানে পার্কিং এরিয়াটা বেশ সুন্দর, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পার্কিং এরিয়া। আর আমাদের বাইক এই পার্কিং করা হয়ে গিয়েছে। এই আমাদের দুটো বাইক দাঁড়িয়ে রয়েছে। আপনারা যদি চেরাপুঞ্জিতে এসে এখানে থাকতে চান, আমি এই নাম্বার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। চলুন, আমরা নিজে পার্কিং করে চলে এসেছি। এই জায়গাটা রেস্টুরেন্ট আর যেদিকটা হোটেল সেদিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সামনে রিসেপশন। দীর্ঘ জার্নির পরে আমরা বিশ্রাম নিতে যাচ্ছি। লোকেশনটা তো বেশ ভালো, বাহ, বেশ ভালো রুম। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে আর এদিকে একটা ডবল বেড রয়েছে। যথেষ্ট বড় বেড। এই বেডটা আমাদের 3 জন হয়ে যাবে আর এদিকটা একজনের হয়ে যাবে। ওয়াশরুম, ওয়াও, যথেষ্ট সুন্দর ওয়াশরুম। এখানে গ্রিজার রয়েছে, এদিকে বেসিন রয়েছে, একটা বালতি রয়েছে, এদিকে কোমোড রয়েছে।
আর এদিকে মিররও রয়েছে। এখানে আমাদের ব্ল্যাঙ্কেট চলে এলো। এদিকে ব্যালকনি আছে। ওয়াও, এদিকে বেশ ভালো বড় ধরনের ব্যালকনি রয়েছে। এদিকে চেয়ারও দেওয়া রয়েছে। বেশ ভিউটা যথেষ্ট সুন্দর লাগছে। কিন্তু আমরা ফ্রেশ হওয়ার পরে আমাদের হোটেলের ডাইনিংয়ে চলে এলাম। আমরা যে হোটেলে রয়েছি এখানে রুম রেন্ট কেমন, খাবারের প্রাইস কেমন, সব কিছু আমি এই ভিডিওর শেষে জানিয়ে দেব। আজকের মতো গুড নাইট। এই পর্বে আবার সকালবেলা উঠে আমরা চেরাপুঞ্জির কিছু সাইট সিন কভার করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে আবার দেখা হবে সকালবেলা। আজকের মতো শুভরাত্রি। রাইসের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কোয়ালিটি। গুড মর্নিং শহরা বা চেরাপুঞ্জি থেকে সবাইকে সুপ্রভাত। এখন সকাল 6টা বাজে আর আমি দাঁড়িয়ে আছি চেরাপুঞ্জির একটা হোটেলে, যেখানে আমরা কাল রাতে স্টে করেছিলাম। আর এখান থেকে আমি বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। এখন জাস্ট আর্লি মর্নিং, সকাল 6টা বাজে। আমরা 5:30টার দিকে উঠেছি আর রেডি হয়ে গিয়েছি। আমরা এখন এখান থেকে যাব 7 সিস্টার। আমাদের সব দোস্তরা সবাই রেডি হয়ে গিয়েছে। সবাই রেডি তো? একদম রেডি। চলো, সবাই রেডি হয়ে গিয়েছে। আর এই ছিল আমাদের রুম। আজকে সারাদিন চেরাপুঞ্জি এক্সপ্লোর করব। অবশ্যই আপনারা সাথে থাকবেন। আর মেঘালয়ের সমস্ত পর্বগুলো আপনারা আশা করছি দেখবেন। এর আগের পর্ব এবং পরবর্তী যে পর্বগুলো হবে আশা করছি সবগুলোই আপনারা দেখবেন। আমরা পার্কিংয়ে চলে এসেছি। এবার এখান থেকে আমরা বাইক বের করব। আমরা এখন বাইক বের করছি পার্কিং থেকে। আমরা এখন যাব 7 সিস্টার ওয়াটারফল। আমরা 7 সিস্টার ওয়াটারফল থেকে 1 কিলোমিটার দূরে আছি। এখান থেকে এই যে লেফট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে, রাস্তা বরাবর আমরা এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার গেলে আমাদের 7 সিস্টার্স ওয়াটারফল। আমরা সেদিকে এখন যাব। আমরা এখন নরসাং গিতাং ফলস। সত্যি বলতে এখানকার মানে জায়গা উচ্চারণগুলো এমন ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারছি না। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ, মন ভরে যাবে। দেখুন, ওয়াও। আমি আরও কাছ থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি একদম রেলিংয়ের কাছে গিয়ে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। কি জাস্ট দারুণ লাগছে দেখুন, জাস্ট অসাধারণ ভিউ। মেঘে ভরে এসেছে। আর দেখুন এখন পুরো সানরাইজের সময়, যদিও এদিক থেকে সানরাইজটা হয় না, তারপরেও দেখুন এখান থেকে আমরা এখন আমাদের সকালের প্রথম চাটা সেরে নেব। চা খাচ্ছে অলরেডি এরা এখানে। আর এখান থেকে এই ভিউ উপভোগ আর চা, উফ, জাস্ট অসাধারণ। এক কাপ চার সাথে পাহাড়, জাস্ট ইমাজিন করুন যে ফিলটা কেমন। মেঘালয় হলো এমন একটা জায়গা, বিভিন্ন সিজনে বিভিন্ন সাইট সিন ওপেন হয়। যেমন বর্ষাকাল চলে গিয়েছে আর এই নভেম্বর মাসের ফার্স্ট উইক চলছে। এই সময় যে 7 সিস্টার ফলের আপনি কিন্তু জল খুব কম পাবেন। এটা কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে। আপনি যদি খুব ভালো জল চান, এই ওয়াটারফলগুলো জলে টয়টুম্বুর করবে, প্রচুর ফ্লো থাকবে, তাহলে আপনার কিন্তু ভরা বর্ষায় আসতে হবে। আর কমফোর্টেবল জার্নি চান তাহলে আপনারা শীতকালে আসতে পারেন, ডিসেম্বর জানুয়ারি যে কোনো সময় আসতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা যেমন এখন 7 সিস্টার ওয়াটারফলের মানে বাইরে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে 7 সিস্টার ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন, কিন্তু জল খুবই কম আছে। দেখুন, খুবই কম, নেই বললেই চলে। ওয়াটারফল আপনি বুঝতেই পারবেন না, খুবই কম জল পড়ছে 7 সিস্টার থেকে এখন। কিন্তু একদম ভরা বর্ষায়, আশা করছি আপনারা অন্যান্য ভিডিওতে দেখেছেন, ভরা বর্ষায় কিন্তু বিভৎস জল থাকে, এখানে প্রচুর জল থাকে। আয়ার ভাই, আমরা এই দুদিন মেঘালয়ে ঘুরছি, আপাতত চেরাপুঞ্জিতে আছি 7 সিস্টারের সামনে। সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত তোর কেমন লাগছে বল? কিছু কিছু সাইট সিন তো ভালো, যেমন আমরা উমিয়াম লেকে গিয়েছিলাম, সেই উমিয়াম লেকটা ভালো লেগেছে। এলিফ্যান্ট ওয়াটারফলও ভালো লেগেছে, কিন্তু 7 সিস্টার তেমনটা সেজে ওঠেনি। হয়তো এটার সিজন এখন নয়।
বর্ষাকাল হবে হয়তো। চ এবার আবার আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাই। পারবে বাঞ্জি জাম্পিং, বাঞ্জি জাম্পিং আমার জিন্দগি চাই না, আমার কোনো মরতে হবে। চলো আমরা আবার আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। শুধু এই ভিডিওটা নয়, আমাদের মেঘালয়ের সমস্ত পর্ব সমস্ত ভিডিওগুলো দেখা চাই কিন্তু, এবং কোন পর্বটা ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এর আগের পর্বগুলো আপনারা যারা দেখেননি অবশ্যই কিন্তু দেখে আসুন। আমরা সেভেন সিস্টার থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আর এরপরে আমরা যাব ইকো পার্ক, যা দুটো কাছাকাছি অবস্থিত একদম। আর এর কাছাকাছি আরও একটি স্পট রয়েছে, যদিও আমরা ওটাতে যাইনি কারণ আমরা একদম আর্লি মর্নিংয়ে এসেছি, একটু বেলার দিকে ওখানে প্রবেশ করতে পারবেন। এই তিনটে স্পট একদম কাছাকাছি আছে, মৌসুমাই কেভ, সেভেন সিস্টার্স এবং ইকো পার্ক। এই তিনটি স্পট একদম কাছাকাছি রয়েছে, আপনারা একবেলায় এই তিনটে কভার করে নিতে পারবেন। আমরা সেভেন সিস্টার থেকে বেরিয়ে এখন যাচ্ছি ইকো পার্কে। আমরা এখন চেরাপুঞ্জির ইকো পার্কে চলে এসেছি। সেই ইকো পার্কের জন্য এন্ট্রি ফি রয়েছে এখানে প্রবেশ করার জন্য। দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইকো পার্ক তা শহরা, যেটা হচ্ছে চেরাপুঞ্জি। এখানে দেখুন ইকো পার্কে প্রবেশের জন্য অ্যাডাল্ট 20 রুপিস, চিলড্রেন্সের জন্য 10 টাকা, শুটিং ফিল্ম করলে 1000 টাকা। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখন সকাল 7:15 বাজে, আর এখনো পর্যন্ত একটু অফিসিয়ালি এটা ওপেন হয়নি, কিন্তু ওপেন রয়েছে। এখানে একটা আঙ্কেল বললেন যে তোমরা চলে যাও, এখন স্যার আসেনি তাই টিকিটও দেওয়া হবে না, নর্মালি গিয়ে ঘুরে আসো, কোনো প্রবলেম নেই। তো আপনারা যদি আসেন এখানে টিকিট প্রাইসটা দেখিয়ে দিলাম, এখান থেকে টিকিট কেটে ভিতরে এন্ট্রি করতে পারেন। আমরা এখন ইকো পার্কের মধ্যে প্রবেশ করছি। আমাদের কোনো কিন্তু টিকিট লাগেনি, যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের কোনো টিকিট লাগেনি, আমরা নর্মালি বেরিয়ে পড়েছি। আর আশা করছি এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগবে। আমরা এখন প্রবেশ করলাম এখানে, জাস্ট সকালবেলা জাস্ট ভিউটা দেখুন কি দারুণ লাগছে। আমরা আজ সকাল থেকে একদম শুরু করে দিয়েছি নন স্টপ। আশা করছি আপনাদের খুব ভালো ভালো ভিউ উপহার দিতে পারবো। ধরুন উপরটা থেকে কেমন লাগছে দেখি। এখান থেকে সেরকম কিছু নেই আপাতত, কিন্তু ওখান থেকে আশা করছি খুব সুন্দর একটা ভিউ আপনাদেরকে উপহার দিতে পারবো। সানোয়ারদা, এমন একটা অফবিট জায়গা, মানুষজনের কেওয়াজ বা কোনো কিছু নেই, তো কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, আর সব থেকে ভালো লাগছে আমরা একদম আর্লি মর্নিং এ চলে এসেছি তো। হ্যাঁ একদম একদম, কোনো নয়েজ নেই, কোনো নয়েজ নেই। হ্যাঁ এতটাই নয়েজ ফ্রি যে আমাদের এন্ট্রি ফিও নিল না। এন্ট্রি ফিও কি নিল না। এখন মোটামুটি অফিসিয়ালি টাইমিং স্টার্ট হয়নি, কিন্তু ওপেন রয়েছে। বলে দিয়েছে যে আমাদেরকে বলে দিয়েছে যে স্টাফ আসার আগে তোমরা ভেতরটা ঘুরে চলে এসো। ওয়াও, জাস্ট আমরা এখন রেলিং এর ধারে যাচ্ছি, আর এখান থেকে ভিউটা দেখুন। আর এখানে কিন্তু কিডসদের জন্য বেশ অ্যাক্টিভিটি রয়েছে। জাস্ট ভিউটা দেখুন কি দারুণ লাগছে, দেখুন স্কাইটা, বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, আপনারা এলে সেগুলো উপভোগ করতে পারেন। চলুন আমি এখন মেন যে ভিউ ইকো পার্ক থেকে চেরাপুঞ্জি বা শহরার ইকো পার্ক থেকে যে ভিউটা আসে সেটা আমি দেখাবো। এই আমাদের বাবনারা সুন্দর ভিউ পেয়েছে, দেখি আমাদের কি ভিউ দেখাতে নিয়ে যাচ্ছে। দেখুন এখান থেকে কিন্তু ব্রিজটা খুব সুন্দর লাগছে, আর এটাতে ছবিও খুব সুন্দর আসবে। হ্যাঁ, রবীন্দ্রনাথ যদি ভিজিট করতো মেঘালয়, তাহলে এই মেঘালয়ের উপরে হাজার হাজার গল্প, হাজার হাজার কবিতা তৈরি হয়ে যেত। একদম একদম একদম। তো গাইস পাগলামও দেখুন, জাস্ট পাগলামও দেখুন। আমি কোথায় দাঁড়িয়ে আছি জাস্ট দেখুন, এই আমার পা, জাস্ট ভিউটা দেখুন। আর এখান থেকে দাঁড়িয়ে জাস্ট অসাধারণ। আমরা একদম পাহাড়ের কিনারে এসে দাঁড়িয়েছি, এখান থেকে ভিউটা আরো সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু কাছে আসলে যে ভেতর থেকে যে ফাটছে ভাই, কি বলবো আপনাদেরকে। ভিউটা দেখাচ্ছি, প্রথমে আপনারা ভিউটা দেখুন, ভিউটা দেখুন। আমি নিচে দেখাচ্ছি, ভয় লাগছে উপরে দাঁড়িয়ে থাকতে। আর দেখুন এখানে ফটোশুট চলছে, ক্যামেরাম্যান সানোয়ারদা। তো সানোয়ারদা এখানে এসে এই যে ভিউটা, পাহাড়ের ধারে বসে, পাহাড়ের কিনারায় বসে ভিউটা কেমন উপভোগ করছো? আমরা যে রিক্সা নিচ্ছি, আমি সাজেস্ট করবো আপনারা এই রিক্সা নেবেন না। একদমই, রিক্সা আমি দেখিয়ে দিচ্ছি একবার দেখিয়ে দিই, দেখুন নিয়ে যেতে ফাটছে। সাজেস্ট করবো এরকম কিন্তু করবেন না আপনারা, আমরা আমাদের নিজেদের রিক্স নিচ্ছি, কিন্তু ভিডিও দেখে আপনারা এরকম করবেন না, একদমই নয়। কিন্তু এখানে বসে যে ফিলটা নিতে পারছি, জাস্ট সুকুন, দারুণ লাগছে, বিশ্বাস করুন, অসাধারণ অসাধারণ ভিউ। কি চলছে এটা, কি চলছে এখন? একটু ছোটবেলায় ফিরে যাওয়া হচ্ছে। কার ওয়েট বেশি? আজাদটা কি মনে হচ্ছে? সানন্দাকে তুলতে কোনো কষ্ট মনে হচ্ছে? আকাশে তুলে রাখবো, আর নামবে না। চলো এবারে আমরা রুমের দিকে যাওয়া যাক।
এই ড্রোনটা বের কর, ওটা তো ড্রোন শট। ওটা তো ড্রোন ভিউ নেই। আচ্ছা তাহলে শিওর হতে আমরা এখন চেরাপুঞ্জি বা শহরার ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। সকালে সকাল দুটো স্পট মেরে দিলাম, ঝাক্কাস। এখন নেক্সট জায়গায় যাওয়া হবে। এখন যাবো, গিয়ে ফ্রেশ হবো, গোসল করবো। এখন রোদ ওঠার আগে আমরা দুটো স্পট মেরে দিয়েছি, মানে সারাদিনে অনেকটা কাজ আমরা এগিয়ে নিয়েছি। এবার পরবর্তী ডাবল ডেকার ব্রিজ, পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমাদের সাথে থাকুন, ঘুরতে থাকুন, দেখতে থাকুন।